আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত গাইস, আমার ইউটিউব চ্যানেল সমাজ দর্পণ টিভির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও স্বাগতম। আমি বিভিন্ন ধরনের টপিকস কন্টেন্ট নিয়ে কাজ করি। ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ একটা টপিকস গণকের বিধান, ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে এ বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইসলাম ধর্মে গণক, জ্যোতিষী বা ভাগ্য গণনা করার লোকদের বিশ্বাস করা এবং তাদের কাছে ভবিষ্যৎ জানার জন্য যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। এ বিষয়ে কোরআন ও হাদিসে সুস্পষ্টভাবে সতর্কতা দেওয়া হয়েছে। গণক বা জ্যোতিষী হলো সেই ব্যক্তি যে হাত দেখে, তারিখ দেখে, নক্ষত্রের অবস্থান দেখে বা অন্য কোনো উপায়ে মানুষের ভবিষ্যৎ বলে দেওয়ার দাবি করে। কোরআনের দৃষ্টিভঙ্গির দিক থেকে গণকের বিধান, আল্লাহ বলেন, আসমান ও জমিনের গায়বের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। সূরা লোকমান। কেউ জানে না আগামীকাল তার কী হবে। সূরা লোকমান। হাদিসের দৃষ্টিভঙ্গির দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো গণকের কাছে গিয়ে কিছু জিজ্ঞাসা করলো এবং তার কথা বিশ্বাস করলো, তার সালাত 40 দিন পর্যন্ত কবুল হয় না। সহিহ মুসলিম হাদিস 2230 নম্বর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি কোনো জ্যোতিষী বা গণকের কাছে গিয়ে তার কথা বিশ্বাস করলো, সে মুহাম্মদের উপর অবতীর্ণ ধর্মকে অস্বীকার করলো। আবু দাউদ হাদিস নম্বর 3904। গণকের কাছে যাওয়ার কুফলসমূহ ঈমান নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। গায়বের জ্ঞান কেবল আল্লাহ তাআলা জানেন, এ বিশ্বাস নষ্ট হয়। সমাজে কুসংস্কার ও শিরকের প্রচলন বাড়ে। একজন মুসলমান হিসেবে আমাদের করণীয়, ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহর উপর ভরসা করবে, সমস্যার সমাধানে কোরআন ও সুন্নাহর দিক নির্দেশনা অনুসরণ করবে, দোয়া, ইস্তিখারা ও পরামর্শ গ্রহণ করে গণক, জ্যোতিষী বা ভাগ্য গণনাকারীদের প্রতি আস্থা রাখা ইসলাম ধর্মের সম্পূর্ণ হারাম এবং ঈমান ধ্বংসকারী কাজ। মুসলমানদের উচিত শুধু আল্লাহর উপর ভরসা রাখা এবং এই সমস্ত কুসংস্কার থেকে নিজে রক্ষা করা। আমাদের সমাজে অনেক মুসলমান রয়েছেন যারা গণকের কাছে যাওয়াকে ভালো মনে করেন। তিনাদের আকীদা গণক ভবিষ্যৎ বলে দিতে পারেন। ইসলামী শরীয়তের দিক থেকে সম্পূর্ণ এটি হারাম। আমরা জানি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সমস্ত গায়বের চাবিকাঠি আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর আর কেউ গায়ব জানেন না। কাজেই একজন মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব গণক থেকে দূরে থাকা। আমি এবং আমরা নিজে সতর্ক থাকি, সমাজকে সতর্ক করি। এরকম অনেক ধরনের সামাজিক বিধি আমাদের মধ্যে পরিলক্ষিত হয়, যেটার কারণে অনেক মুসলমানদের ঈমান আমল নষ্ট হয়ে যায়, কিন্তু আমরা বুঝতে পারি না। নিঃসন্দেহে গণককে বিশ্বাস করলে 40 দিনকার ইবাদত নষ্ট হয়ে যায়, ফলে তার কোনো ধরনের ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিও আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আমি পরবর্তীতে বিভিন্ন ধরনের ধর্মীয়, সামাজিক, পারিবারিক কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।